তাহলে আজকে পয়লা বৈশাখের পরের দিন, দোসরা বৈশাখ অর্থাৎ 16ই এপ্রিল 2026। আমরা একটু টুকটুক করে যাচ্ছি। আমার বন্ধু এসছে, বন্ধু মানে রবিন এসেছে। কালকে ওইখানে কীর্তন হচ্ছিল, ওই রাস্তাটা দিয়ে আমরা সাধারণত শর্টকাট মারি। তো এই তোমার SD4 বাস স্ট্যান্ডের ওখানে যেখানটায় কীর্তন হচ্ছিল কালকে, ওর পাশের গলিটা দিয়ে আমরা শর্টকাট মেরে ন্যাশনাল ফার্নিচারের পাশে উঠি। তা আজকে যদি রাস্তা ব্লক থাকে তাহলে কিছু করার নেই, যদি খোলা থাকে চলে যাব। আজকে ঝড় হওয়ার কথা আছে বিকেলে, হ্যাঁ বলছে তো, দেখা যাক। হ্যাঁ মেঘ করে আছে সারাদিন, কিরকম একটা যেন গুমোট ছাই ছাই আকাশ হয়েছিল। ভীষণ ব্যথা। এইটা দিয়ে হ্যাঁ ঢুকে যাও, খালি থাকলে ঢুকে যাও। ঠিক আছে, আর একটু পরে কীর্তন শুরু হলে এইখানে 12 ঘন্টার বা অষ্টপ্রহর হয়, আরো বেশি করে হওয়া দরকার। যে ভগবান কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবেন, তাহলে শাস্ত্রীয় প্রমাণ হিসাবে সেটা আমরা করতে পারি। সেই সময় আমরা তাহলে সেই শাস্ত্রীয় গ্রন্থকে আমরা গরফানো বোঝা করো, সাবধানে। এইটা দিয়ে হ্যাঁ ডান দিকে বাজাও। হ্যাঁ হ্যাঁ বাইরে ভাইরে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চরে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চরে। আর সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না, আর সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না। আর হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই বনে যাই।
কণ্ঠে আমার বাক্যে নাহি সরে, ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আহা, ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আহা, আহা, তুমি কি এমনি করে থাকতে বসেছিল, তুমি কি এমনি করে থাকবে বসে চিরদিন, আসে না যাবে তো আর তো আসে না। তুমি আস্তে আস্তে গাইতে থাকো, জানতে আমি লিরিক চাই না এটা। দিন গেলে তো আর তো আসে না, দিন গেলে তো আর তো আসে না। শুধু শুধু ডান দিকেরটা, মানে একটা তোমার পুরো চেঞ্জ যাচ্ছেই, বাঁ দিকেরটা এখানে মমতার ফাঁসা। আচ্ছা, এটাও একটা ছোট্ট দোকান করেছে, সবাই কম বেশি রোজগারের উপায় না দেখে ছোট ছোট। হ্যাঁ, আচ্ছা, দাঁড়া আমি ঠিক শুনতে পাচ্ছি না এই চেঁচানির চোটে। দুর্গা পুজোয় উনি আর্থিক সহায়তা করেন, সমস্ত দুর্গা পুজোকে। 2022 সালে যারা হিন্দুদের ধারক এবং বাহক বলে চলবার চেষ্টা করছেন, রাজ্য সরকারের যে অনুদান দুর্গা পুজোতে, সেই পুজোর বিরোধিতা করবার জন্য হাইকোর্টে এখানে নেমে যাবি না? ওই তো সামনে ইয়ে, এখানটায় দাঁড়া কথা বলে নি, নামিস। কালকে টাকা ঢুকে গেছে। তুমি ওই যে ওখানে উপস্থিত নেই, ওখানে যারা থেকে একটু বললাম না ঝান্ডা ফান্ডা ধরবে, তাদের দেখবে একটু মানে কি বলবো, ঠিক আছে।
এইদিকে ঠিক আছে। কারণ ছেলে আছে, ছেলে বড় হচ্ছে, তোমার জায়গার দরকার পড়বেই। এক বেডরুম হল রুম কিচেন নিয়ে না, আরে বাবা 10 লাখ টাকা থাকলে আমি এইখানে ছড়ি একটা ওয়ান বেডরুম নেবো আমি ছড়ি। তুমি তোমার বাড়িটাই ঠিক করে ফেলবে। হ্যাঁ আমি 50,000 টাকা পাচ্ছি না, বাড়িটা ঠিক করবো 10 লাখ টাকা। देने वाला जब भी देता देता छप्पर फाड़ के দেবে, ऐसा দেবে না। তখন তুমি আমার না কাঁদতে হচ্ছে ঠাকুর কেন দিয়েছিলে। আজকে তুমি দিয়েছিলে বলে এত বদমাইশ লোক আমার পিছনে পড়ে গেছে, আমাকে জ্বালিয়ে খেলো। আরে বাবা দিলে তো ভালো, দিচ্ছে কোথায়? ওইটাই। এই একটা আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হুম প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে ওই ঠিক 11টা 11:30 দিকে হুম ফল বাড়ি থেকে আসছি, হুম ওই ঘাটের সোজাটা হুম এই আমাদের বাইপাস আনসার ওদের ঘাটে এখানে ফ্যাট হ্যাঁ আর লোকাসটা যে গাড়িগুলো আছে না হ্যাঁ সারাই না হ্যাঁ ওইখানটা একটা লোকের গলায় সোনার পদ এতটা, হুম ঠিক আছে, হুম আর এরকম চামড়া করে চেন হুম এদের হয়ে গেছে মানে ওই সূর্যের আকৃতি চেন। চেনটা করে কতকটা লাগানো আছে। আচ্ছা সেই চেন পড়ে গেছে। না গলায় পড়ে যাচ্ছে, হ্যাঁ এবার তার সঙ্গে 10 জন আছে সিকিউরিটি গার্ড, ও হয় হয় যাকে দেয়। আর তার হাতের আংটিগুলো কোনো হাতে আংটি বাদ নেই, বাবা আংটি চোদা লোক। ঠিক আছে ঘুরে যাচ্ছি। ডিয়ার লটারির 16ই এপ্রিলের খেলায় সকাল 1টার সময় আমি একটা প্রাইজ পাই। 30 সেমের বই ছিল, 120 ঘরে লেগেছে। ধুমধাম ঢুকে যাচ্ছে। দেখে ঢোকানোর দরকার নেই। উফ, ঠাকুর ঠাকুর ঠাকুর। থাক তবু কিছু তো এলো, এতদিনের খরা কেটে কিছু এলো। আর টিকিট কাটবো না সেই কত এখন 200, 5টা 6টা মানে 220 টাকা টিকিট কাটা। হুম আস্তে আস্তে আস্তে, খুব জোরালো স্পিড তুলো না। তোমাদের কি টাওয়ার নেই? এই কথা হচ্ছে মানে পাঠ হচ্ছে পাঠ। আজকে ওই দাদাকে গিয়ে একটা জিনিস বলবো যে দাদা আজকে উল্টো কেস, আমি তোমাকে নোট দিচ্ছি, তুমি আমাকে অনলাইন দাও, বলে দেখবো। না না মানে কটা লাইন আছে ওকে নেবে না, ওকে দিতে হবে না। বলেছিলেন উনি স্লোগানটা খালি একটু পরিবর্তন করে বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। উন্নত দেশ হতে পেরেছে যারা ছাপ্পা তো মারবে দল, ভিতরেই দাও, কেউ পাবে না, সেটা একটা ব্যাপার। ভিতরেই ক্যামেরা থাকবে, দেবে না। কে মেলাতে যাবে পরে যে আমি দিয়েছি না অন্য কে দিয়েছে, ওইটাই হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, কে ওদের ওখানে গিয়ে মেলাতে যাবে, আমি থরি না মেলাতে যাব। হ্যাঁ ওই হচ্ছে ব্যাপার। যদি ওদিন 29-এ সকালে লোক থাকে তোমাদের লাইনে, হ্যাঁ তাহলে পরে আমি গিয়ে ভোটটা ওই দিয়ে চলে আসবো। নাহলে ভোটের দিন অনেকেই গাড়ি টাড়ি বার করবে না, কারণ গোলমাল গন্ডগোল হতে পারে, অত দূর থেকে আসা, ট্রেনও কম চলবে। বাংলার মানুষ তাকে জব্দ করেছে, সেই জব্দ করার যেমন বিজেপি এবার
আজ হচ্ছে আজকে 16 না 17? 17 আচ্ছা, আজকে 17ই এপ্রিল 2026। সর্বস্তরের মানুষের কাছে বিনীত আবেদন রাখছি, আপনারা এই শোভাযাত্রা প্রচার চলছে। প্রচার হবে। আমরা যাচ্ছি হাইল্যান্ড পার্কের দিকে। আচ্ছা দাদা, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি। হুম তোমার কাছে সে আমি অ্যাকাউন্ট খুলে নিলাম না, ওই ফোনপে। হুম আমার স্টেট ব্যাংকে যে নাম্বারটা আছে, হুম যে ফোন নাম্বারটা, হুম ওই নাম্বারটা আবার ব্যাংক অফ বরোদাতে। হুম তো আমার যদি ওই স্ক্যানার হলে ধরো আমার তো স্টেট ব্যাংকে ঢুকছে, হুম ঠিক আছে। হুম আর এবার যখন ওই এবার কিন্তু আমার ওই যখন অন্য কেউ টাকা মেরে দিচ্ছে, তখন কিন্তু আছে ব্যাংক অফ বরোদা। এর কারণটাই কি? দেখতে হবে, তোমার দুটো অ্যাকাউন্টের অবস্থা দেখতে হবে, কোনটা কিসের সঙ্গে জড়ানো দেখতে হবে। ব্যাংক অফ বরোদার যে ফোন নাম্বার দেওয়া আছে, হুম স্টেট ব্যাংকেও সেই একই নাম্বার দেওয়া আছে। ঢোকে কোথায়? স্টেট ব্যাংকে ঢোকে। না, আমার ঢুকছে কিন্তু ব্যাংক অফ বরোদা আছে। তাহলে ব্যাংক অফ বরোদাটা তোমার যে ফোনপে বা এর সঙ্গে কোনো একটার সাথে জড়ানো আছে, হ্যাঁ, তাহলে ওটিকে আমার পুরো বন্ধ করতে হবে, কাটিয়ে দিতে হবে। ওটা আমার কাটতে হবে না? হুম না তো তাহলে পরে ব্যাংক অফ বরোদায় ঢুকবে না, স্টেট ব্যাংকেই ঢুকবে। ওইটা আমার করতে হবে, নাহলে আমার টাকা যে আমি একটা বন্ধু টাকা নিয়েছে, দুবার ধার নিয়েছিল, হুম ও বলছে আমি টাকা মেরে দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার স্টেট ব্যাংকে দেখাচ্ছে না, ব্যাংক অফ বরোদাতেও দেখাচ্ছে না। এবারে ও বলছে হ্যাঁ আমি টাকা মেরে দিয়েছি। তাহলে মারেনি, ওকে বলবে স্ক্রিনশট দেখাতে। আমি মেরে দিয়েছি মুখে বলা এক জিনিস, হ্যাঁ, কিন্তু আমি আর আমি তো যখন কাউকে কোনো টাকা পাঠাই আমি তো তাকে স্ক্রিনশটও পাঠাই যে এই যে আমি মেরেছি, হ্যাঁ, তো স্ক্রিনশটটা পাঠিয়েছে। আমি আর ঝামেলার মধ্যে গেলাম না, বুঝলে। তোমার বন্ধু মুখে বলেছে, তুমি মেনেছো। মুখের কথার অনেক দাম, মুখের কথার আবার কোনো দামও নেই। কোনো দামও নেই। তো আমি আর কি ওইটা আর কিছু বললাম না, ঠিক আছে। আমি একটু কারণ যদি মারতো তাহলে ঠিকই ঢুকতো। অবশ্যই তো ঢুকতো। তো আমার তো ব্যাংক অফ বরোদা, তো আমার তো ব্যাংক অফ বরোদা আমার এসএমএস তো আসতো আমার। অন্তত SMS পেতে। এমনি আমার ব্যাংক অফ বরোদা আমার এসএমএস আসছে, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওই যখন টাকা মার তখন তো আমার এসএমএস আসবে, তা কিন্তু কোনো এসএমএসই আসেনি। তার মানে মারেনি। সেখানে আমি ওনার সঙ্গে তর্ক করলাম না, আমি ঠিক আছে, আমার একটা সিনিয়র দাদা থাকে, তো আপনাকে আমি জেনে নিয়ে ওনার থেকে। এইখানে আমার অনেকবার মিটিং পড়েছে এই বাড়িটাতে। গৌরাঙ্গদা নিয়ে এসছে কখনো, স্বরূপ নিয়ে এসছে কখনো, এই বাড়ি। এইটা এইখানে এক ডেভেলপার প্রমোটারের বাড়ি, মানে ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট নিয়ে থাকে। হ্যাঁ, একটা বিস্কুট দিও। আরেকজনও রয়েছে আমার সাথে। এই সামনে তাকাও না, তুমি তাকাচ্ছ না কেন? ওরে তুমি তাকাও, একটু তাকাও। কি হয়েছে? তাকাও। ঠিক আছে, ওকে। চায়ের ভাঁড়। মেট্রোপলিস অর্থাৎ হাইল্যান্ড পার্ক মলে ওরা এই আর্ট ইনস্টলেশনটা বানিয়েছিল পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উপলক্ষে। আমি রবীন দুজনই ছবি তুললাম, ভালোই লাগছে। চলো স্ক্রিন 1-এ আমরা দেখব লি ক্রনিনের মমি। কি এখানেও লিখেছে? আচ্ছা, ঠিক আছে। আমি দাঁড়া অ্যাপ ইনস্টল করি, তারপর দ্য মামি এপ্রিল 17। দেখি কেমন হয় ছবিটা। আমরা দেখতে এসেছি আমি আর রবীন মাঝি।
আমরা আইনক্সে এসে বসে আছি, এখনও মিনিট 20 লাগবে সিনেমা শুরু হতে। এ বাবা, আমার দাড়ি পেকে গেছে গো, পাকা দাড়িওয়ালা বুড়ো। পাকা আইনক্স, আর 4-5 মিনিটের মধ্যে সিনেমা শুরু হওয়ার আছে। লেক রনিনের মামি, আমি আর রবিন ফাঁকা হলে বসে দেখছি। আমার একটু ভয় ভয় লাগবে আই গেস। কেউ নেই, সিনেমা শেষ। আমি বলতে ভুলে গেছি, ঠিক আছে, রাতে 10 টাকা ছিল। সিনেমা ভাই বলো নাকি দাদা? সব সিনেমার ইয়ে কি বলে, 9টা 9:50 চলছে, সরি 7:50 শো ছিল। ওইটা ভালো, তাই তো? ওই ভাঙার পর বেরোলাম। আমার বন্ধু ও যাবে সোনারপুরে, ও বাঘাযতীন চলে গেল এখান থেকে হেঁটে। আমি সোনারপুর এখানে ট্রেন পেয়ে যাবে। হ্যাঁ, ও ট্রেন ধরে নেবে বাঘাযতীন স্টেশন থেকে, আর আমি এখন বাড়ি থেকে চলে রাত্রি যাচ্ছি। 12টা 10 মিনিট ট্রেন আছে। হ্যাঁ এরই ছেলে এটা, হ্যাঁ, যাকে বলে জানুক সন্তান। কি এক্স্যাক্টলি। দাদা, মনে যদি খারাপ পাবে না? খারাপ ভাই কিছু হিসেবে না, এটা যা বলবো। তুই যা বলছো সত্যিই বলছো এটা। হ্যাঁ, আমি যা বলেছি এটা মনে যদি খারাপ পাবে। জারক কথা বলে একটা জারক সন্তান, মানে বাবা না থাকলে যা হয় এক্স্যাক্টলি। সেটাই হলো। সেই জন্মেছিল, সেই ছেলেটাকে ওই জন্যে ভাইদের কাছে দিয়ে দত্তক দিয়ে দিয়েছিল যে তোমরা মানুষ করো, আমি ভাইপো বলে পরিচয় দেবো। খরচা খাচ্ছি আমি দেবো। তা এই হলো ব্যাপার। বললাম এই বুড়ি আর তার ছেলে হ্যাঁ, রাজ্যকে শেষ করে দিচ্ছে। ধ্বংস করে দেবে, ধ্বংস করে দিবে। অলরেডি চুষে যা খেয়েছে, অলরেডি চুষে নিয়েছে। আমাদের তো লাখ শেষ করে দিয়েছে। আর কি, তো বাচ্চা কাচ্চাদের যে আমি লাইফ শেষ। মানে যাতে লাইফ শেষ না হয়। শিক্ষাটাকে তো শেষ করে দিয়েছে দাদা। শিক্ষার বৃদ্ধি হার নষ্ট করে দিয়েছে। সরকারি স্কুলে কোনো টিচার পড়ায় না, বাচ্চারা স্কুলে যায় না। ওই মিড ডে মিল দিয়ে কয়েক টাকায় টেনে রাখে, কোনো মতে ওরা চেষ্টা করছে বন্ধ হোক। করে যে বন্ধ হোক। আর বাদ বাকি সরকারি যে 9, 10, 11 ছেলেগুলো যে স্কুলে পড়ে, মাত্র 6টা বাচ্চা, 7টা বাচ্চা, 8টা বাচ্চা স্কুলে যাচ্ছে না, পড়াশোনা হচ্ছেই না। আমাদের সময় ছেলেপুলে ঝাঁক বেঁধে স্কুল যেত। তা আমরা পড়তাম, বসে জায়গা পেতাম না দাদা। দুষ্টুমিগুলো আনতে কি করতো, ডাক্তার শুনে মারতো। তো এখন সেই শাসনও নেই, কিছুই নেই। সেই কিছু। 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার আগের দিন। যাচ্ছি সাপুই পাড়ার দিকে। ও
ও দশকর্মা বন্ধ না, ঠিক আছে, খোলা আছে। আগে কাজটা করি, তারপর ফেরার পথে দশকর্মা হয়ে একটু তরকারি বাজার করে ঢুকে যাব, বেশি না, অল্প। প্রসাদ দিচ্ছে আজকে। এটা কীর্তন হলো 3 দিন 4 দিন, আজকে তার প্রসাদ দিচ্ছে। লাইনও পড়েছে বিরাট। এখানে দোকানটা কখন খোলে আর কখন বন্ধ হয় বুঝতে পারি না। এটা একটা মুরগির দোকান। আজকে বেড়ালকে দেখতে পেলাম না। সাবধানে বের হও, পার হও। বাইপাস বাইপাস। আচ্ছা, গড়ফার মোড়ে যে দশকর্মা, ওখানটা একটু দাঁড় করাবে। হ্যাঁ, এটা দাঁড়িয়ে থাকতে একটা ইচ্ছা হয় যাওয়ার জন্য। কেমন দাদা? হ্যাঁ, মিটিং হচ্ছে তো, বসবে কি করে? যখনই ভোট আসে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা যাদের বাড়িতে দেখি যে আমার বাড়িতে ভারতীয় জনতা পার্টি না, সাধারণ লোক। আমি আমার সাধারণ লোক যারা কোনো পার্টি করে না, কোনো পলিটিক্স করে না, তাদের মা বাবারা, তাদের বাড়ির পরিবারেরা,
বাড়ির বাইরে সন্ধ্যের পরে গেলে ভয় তুমি পায়। গিয়ে বলে আসো, এই কোথায় কোথাও বলো, বোমাবাজি হবে, এপাশে এই রাখো কোথাও গাড়িটা কোথাও একটু। খুন হয়ে গেল, এই রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি টুক করে গিয়ে বলে আসো। হ্যাঁ, পরিত্রাণ পেতে হবে। আজকে মোদীজি 4টে জায়গায় সভা করেছেন। বিগত 15 দিন 20 দিন ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কালকে অক্ষয় তৃতীয়া, তার উপরে ভোটের বাজার। মোদীজি, যোগীজি, হিমন্ত বিশ্ব শর্মাজি, স্মৃতি ইরানি এবং আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আমাদের নেতা, প্রত্যেকটি জনসভায় এক মানুষে মানুষে 6 লাখ, শুধু মানুষের মাথা। আর ওইদিকে এগোবো না, কোনো দরকার নেই। এখানে আমাদের যিনি ভদ্রমহিলা, হ্যাঁ ওই যে রেনু, ওনার থেকে তরকারি নিয়ে কেটে দেবো। একটা সময় এসেছে, মাননীয় নরেন্দ্র মোদীজি সেই সুযোগ করে দিয়েছে যে আমরা ছোটবেলায় শিখতাম দিলে দিচ্ছে যোগী ঘোষ, না দিলেই কেন্দ্রের দোষ। তার কারণ কি? যখন থেকে একটি যোগী ঘোষ সারা জীবন ধরে কেন্দ্রের দোষ দিয়ে গেছে, কোনো উন্নতি হয়নি। আর মমতা ব্যানার্জি যাকে আমাদের তথাগতরা বলেছে যোগী ঘোষের আদর্শ ছাত্রী, একদম যোগী ঘোষের পায়ে পা ভেঙে যোগী ঘোষের প্রধান জমিতে ইচ্ছা করে ভুলভাল, মানে ইচ্ছা করে বলবো নাকি নিজে জানে না বলবো? এলাকার নয়। যদি আমি কোনো এলাকার না হই দাদা, আমি যদি কিছু না জানি, আমি বলবো মাফ করবেন দাদা, আমি জানি না, আমি এখানকার নই, আমি এটা বলে দেবো। তো জানি না, তারপরে মাতবরি মেরে কেন বলতে যাবো আমি যে আমি ওইটা বা ওই সামনে? কি বলবো আমি এখন? আর মানুষের কাণ্ডজ্ঞান দিন দিন মানে মাথা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বিচারধারা পুরো নষ্ট হয়ে যাবে। একদমই তাই। আমার রাস্তাঘাটে ঘুরি তো আমরা জানি, আরো সেই মানুষের ইনসানিয়ত বিচার নেই আর। বহুবার ফেস করেছি দাদা, সত্যি সত্যি। মানে কিছু জিনিস না, মানে আমি ওভার দ্য কোর্স অফ 5 to 10 years, 10 বছরের ভেতর হ্যাঁ, বহু জিনিস নষ্ট হয়ে গেল জাস্ট। তো আপনি যেটা ওটা ভাবছেন, অনুমান করেছেন, আমি ঠিকই, মানে আপনি বুঝতে পেরেছেন, বুদ্ধিমান আপনি। মানে জাস্ট 5 to 10 বছরের মধ্যে মানে মানুষের মধ্যে আর আগের মতো মিল নেই। আগে যেমন এটাই তো আমিও ভাবি, আপনি যেটা ভাবছেন তো হুম। এগুলো ভাবি, তো আচার আচরণগুলো দেখছি মানুষের কেমন। আমরা ধরো আগে যেমন স্কুলে পড়তাম, আমাদের বাড়িতে, আমাদের ধরো সরস্বতী পুজোর সময় ঘুরতে যেতাম, বাড়িতে যেতাম, আমাদের ঈদের সময় সব বন্ধুরা আসতো। এখন যে পরিবেশটা দেখি পুরো অন্য টাইপের হয়ে গেছে, পুরো এটা আমিও ফেস করেছি। পুরো পরিবেশ অন্যরকম। এই দোকানটা একটা বিড়াল থাকে, সবসময় শুয়ে থাকে ওই যে, হ্যাঁ, বিড়ালটার নাম হচ্ছে ঝুনঝুনি। ঝুনঝুনি। হ্যাঁ, আমি যাওয়ার সময় প্রতিবার মানে ওকে ডাক দিয়ে যাই, রিক্সা করে যখন যাই আমি ডাকি, ও এরকম মাথা তুলে আবার তাকায়। আমাদের বাড়ি আছে মনে হচ্ছে, একটা আছে মনে হয়, বুঝলে পড়ে গেছে। এই খবরটা কবে বেরোলো আবার? চালিয়ে দিয়েছিল, আজ থাক না কোন চ্যালেঞ্জ চালিয়ে দেখিয়েছে, বুঝতে চলে গেছে। এটা কি ইরানের অ্যাটাকের জন্য? হ্যাঁ, তারপরে দেখছি আর ওখানকার লোক আবার হিন্দু লোক ঠাট্টা করে হাসে, মানে ছলা মানে আমি ভারতের ইন্ডিয়ার নিউজ পেপার, নিউজ চ্যানেল আমাদের নাক কেটে দিল, পুরো দেশের পুরো বদনাম করে দিল। বুর্জ খলিফা ঠিকঠাকই আছে। হ্যাঁ, ও লাইভ করে দেখাচ্ছে, আর খবর আমি দেখেছি ভিডিও যে বুর্জ খলিফা আগুন লেগে গেছে। বাপ রে বাপ রে বাপ। হ্যাঁ, এরকম চালিয়ে দিয়েছিল, বন্ধ করেছে। আর তাহলে পরে এই 63% নাম হিন্দুদের বাতিল হওয়া, এটা পুরো ভুয়া খবর। 90% মুসলমান বাদ দিয়েছে। আরে আপনি বুঝুন না, এসআইআর করছে কে? ইলেকশন কমিশন কাদের হয়ে খেলছে? বিজেপি, বলুন, বিজেপি, ওপেন। বিজেপি, আর বিজেপি। হিন্দুরা বল পার যাবে সেটাই। হ্যাঁ, আর আর ভারতবর্ষের বন্ধ লোকও জানে হুম, মুসলমানদের ভোট পুরো ছেঁকে চোখ বন্ধ করে 90% যাবে টিএমসিতে। হ্যাঁ, মেন হলো ভোটার কমানো। বিজেপি প্রচুর বিহারে যেটা করেছে, হুম। ফলস ভোটার আইডি, নইলে পরে ওই ভোটগুলি যেত আরজেডিতে। হ্যাঁ, ভোটার কার্ড ফলস বানিয়েছে প্রচুর, এবং প্রচুর লোকের নাম বাদ দিয়েছিল বিজেপিতে, বিহারেতে।
দূরে করেছে। এইগুলো তার মানে করছে যেখানে এই আর যে ডিএমকে এইসব যেখানে পার্টিগুলো রুলিং এবার আছে। ভিডিও দেখেছেন তো রাত্রিবেলা যেখান থেকে ভোট গণনা যে সব বক্স ফক্সগুলো ঢিবি হয় সেখানে রাত 1টার সময় সব খুলে এবার লোকের বক্স চেঞ্জ করছে, পুরো ওপেন ভিডিও হয়েছিল বিহারে। বিহারের অনেক ভিডিও এসেছিল, এবার মুশকিল হচ্ছে কোনটা সত্যি মানে সঠিক সোর্সের আর কোনটা হচ্ছে গিয়ে মানে কি বলবো। Public-এর এখন যে কথা হলো শুনুন, এটা তো গল্প কথা বলছি। হুম। নিউজ চ্যানেলরা আগে সাংবাদিকরা কি হতো গোপন খবর বা সত্য খবর খুঁজে বের করতো, খুঁজে বার করো। এখন পাবলিক খবর খুঁজে বের করে আর ওরা মিথ্যে কথা বলে। হ্যাঁ, ওরা ঘন্টামুখ করে যেটা। কোথায় আছে এবার তো দেখলেন না যে चकमा दे के निकल गया जहाज का घुस के हरमुज प्रणाली में হ্যাঁ বলেছে না, হ্যাঁ, বলেছে। জাহাজ থেকে একজন সে জাহাজের স্টাফ সে বলছে এইসব ভুলভাল গাল গল্প দেবেন না, শুনেছেন তো এটা? পারমিশন ছাড়া, পোর্টের পারমিশন ছাড়া এখান থেকে একটা মাছি গলতে পারে না। হ্যাঁ। দেখা করতে গেছিলাম ফিনিক্স গ্রুপের বন্ধুদের সাথে, একসাথে এগরোল খাওয়া হলো এবং তারপর আবার আমরা ফিরলাম বাড়ির দিকে। ভাই এসে এখানে ভোট দেবে আর কি করবে ভোটের দিনকে আসতে পারবে? জানা নেই। ভোটের দিন আমি আমার পাশের পাড়ায় গিয়ে ভোটটা দিতে পারবো কিনা সেটাই সেটাই। কিছুই কি নেই। করবে আমি জানি না। এবারে SIR এর মানে ফার্স্ট ভোট, হুম। which is very important. গেল তাই বললো। তারপরে গাঙ্গুলির চ্যাপ্টার আজকেই ক্লোজ করে এসেছে। গাঙ্গুলির চ্যাপ্টার বলে তো আরে ওই যে রাস্তাঘাটে আসতে যেতেই আমাকে যে এসো না বসো না করে না, আচ্ছা এই বুড়ো গাঙ্গুলি এখানের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যে রফা দফা করে এলাম। কিরকম? ও পরে বলবো। তারপরে তোর বেবি বিশিদেরও আজকে রফা করে নিয়েছি। হুম। আশা করি আর ভবিষ্যতে ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করবে না, বাট ঠিক ঠিক আছে। এছাড়া দেখ, আমাকে ডিস্টার্ব না করলেই হলো। ও পাড়ার লোকেদের আলাপ আলোচনায় আমার ও তো কিছু যায় বন্ধ আসে করতে পারবি না, ও তো না। আমার বন্ধ করার দরকারও নেই। হুম। আমায় নিয়ে আলোচনা করছে, আমি গ্রেটফুল। আই এম দ্য স্টার। কেউ রাস্তা ঝুলোকে নিয়ে আলোচনা করে না। আমি টাইম কাল আমার টাইম আসবে। আজকে ওর টাইম হয়েছে, ও সুযোগ পেয়েছে বলে নিয়েছে। মেনটেনেন্স চার্জ দেওয়ার সময় আমার টাইম আসবে। তন্দুর পার্ক, আমি এখানে কখনো বসে খাইনি। ইনফ্যাক্ট এই জানলার ভিউটা দেবো বলে আমি জানলার সামনেই এসে বসেছিলাম। ওই অমিতার ইন্দ্রাণীর আইবুড়ো ভাত আমি আর সবই এখানেই দিয়েছিলাম। খুব কস্টলি, এইটুকুই বলতে পারি। হ্যাঁ, এমন কিছু যে ভালো টেস্ট এমন কিছু না। না এটাও ঠিক, তুই যেটা বললি ভালো টেস্টও নয়। কারণ আমি একবার এখান থেকে রোল খেয়েছিলাম, কাউন্টারের রোল, আমার ভাল লাগেনি। ভাই আজকের রোলটা কেমন ছিল, আমার চলনসই লেগেছে, খুব সোসো এবং ড্রাই। হ্যাঁ, আর সেরকম করে পেটও ভরলো। কালকে যেমন একটা রোলে আমি আর রাতে কিছু, করে দিই, হ্যাঁ বুঝতে পেরেছি। সেরকম না। মানে আমার এখনো স্টিল লাই হাঙ্গরি। ঠিক আছে, রাতে ভাত খাবি? হ্যাঁ, ভাত তো আছেই।